ফ্রেন্ডস, আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব যে ইন্ডিয়ান এয়ারফোর্স ভারতীয় বায়ুসেনা যে অগ্নিবীর যে স্কিমটা চালু হয়েছে, অগ্নিপথ স্কিম, যে 46,000 অগ্নিপথ নেওয়া হবে। তো সেটার জন্য গভর্নমেন্ট থেকে নতুন যে একটা নোটিশ, আপ টু ডেট নোটিশ দেওয়া হয়েছে, যেটার মধ্যে ডিটেলসে বলা হয়েছে যে আপনাদের অ্যাপ্লিকেশানটা কবে স্টার্ট হবে, অনলাইন অ্যাপ্লিকেশান কবে স্টার্ট হবে, কবে লাস্ট ডেট, কত টাকা লাগবে না লাগবে, কী কী রিকোয়ারমেন্ট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী স্টেপে পরীক্ষা হবে, কী কী সাবজেক্ট থাকবে, কোন কোন সাবজেক্টের ওপর বেস করে আপনাদের টেস্ট হবে, অনলাইন হবে না অফলাইন হবে, সমস্ত ডিটেলস এই নোটিফিকেশানের মধ্যে বলা হয়েছে। তো চলুন আপনাদেরকে নোটিফিকেশানটা আমি আজকে পড়ে শোনাই, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনলাইন আপ টু ডেট ইনফরমেশনের জন্য। এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিফিকেশান টু ক্যান্ডিডেট, দি অ্যাপ্লিকেশান উইল বি ফিল্ড অনলাইন, যে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা অনলাইনে ফিল আপ করতে হবে। এই জন্য যে আপনাদের একটা লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে, এই লিঙ্কে আপনারা ডাইরেক্ট ক্লিক করে পেস্ট ওপেন করে ফিল আপ করতে পারবেন। এটা দেখুন, অনলাইন রেজিস্ট্রেশন সেল কমার্স অ্যাট 10টার সময় চালু হবে 24 জুন। অনলাইন যে রেজিস্ট্রেশন পোর্টাল চালু হবে 24 তারিখে 10টার সময় সকাল, আর সেটা ক্লোজ হয়ে যাবে সন্ধ্যা 5টার সময় 5 জুলাইয়ের 5 তারিখে। এর আগে আপনাদেরকে অনলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। এই জন্য দেখুন লিঙ্ক দেওয়া হয়েছে অগ্নিপথ vayu.cdac.in, এখানে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। এরপর দেখুন 4 নম্বরে বলা হয়েছে ফলোয়িং ডকুমেন্টস আর টু বি আপলোডেড, মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। তো তার মধ্যে দেখুন বিতে বলা আছে ক্লাস 10 ম্যাট্রিকুলেশন পাসিং সার্টিফিকেট, তার সঙ্গে ইন্টারমিডিয়েট মানে 10+2, অথবা 3 ইয়ার্স ডিপ্লোমার ক্ষেত্রে ফাইনাল ইয়ার মার্কশিট, অথবা যেটা বলা হয়েছে 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স মার্কশিট। সেখানে সাবজেক্ট থাকতে হবে ইংলিশ, ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স। ঠিক আছে। তারপর দেখুন সিতে বলা হয়েছে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো, নট বিফোর এপ্রিল 2022 আগে হলে হবে না, এপ্রিলের। সাইজ হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, ব্যাকগ্রাউন্ড উইদাউট হেড গিয়ার এক্সেপ্ট ফর সিক। ঠিক আছে। তারপর দেখুন ক্যান্ডিডেট লেফট হ্যান্ড থাম ইমপ্রেস ইমেজ, লেফট হ্যান্ড আঙুলে যে ইমপ্রেসটা সেটা 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, আপলোড করতে হবে। তারপরে ক্যান্ডিডেট সিগনেচার ইমেজ, এটা 10 থেকে 50 কেবি। তারপরে বলা আছে ক্যান্ডিডেট প্যারেন্ট, ফাদার্স, মাদার্স, গার্জিয়ান সিগনেচার, মানে আপনার গার্জিয়ানেরও সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। ইফ ক্যান্ডিডেট ইজ বিলো 18 ইয়ার্স অন দ্য ডেট অফ ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, এই ক্যান্ডিডেটের সিগনেচারটা তখন আপনাদেরকে আপলোড করতে হবে যখন আপনার বয়স 18 থেকে কম। সেই ক্ষেত্রে 18-এর ওপরে হলে কিন্তু ফিল আপ করতে হবে না। তারপরে দেখুন জিতে বলা হয়েছে দি মার্কশিট ইন্ডিকেটেড মার্ক ইন ইংলিশ সাবজেক্ট ইন ডিপ্লোমা, ডিপ্লোমাতে যে ইংলিশ সাবজেক্টের মার্ক, or in 10 or 12 or 10 if English is not subject in diploma। তো জিতে যেটা বলা আছে যে মার্কশিট অ্যাপ্লাই করতে হবে ডিপ্লোমার যেখানে ইংলিশ সাবজেক্টটা ইন্ডিকেট করা আছে, আর যদি ডিপ্লোমাতে না থাকে তো সেক্ষেত্রে আপনাকে 10 বা 12-এর মার্কশিট আপলোড করতে হবে যেখানে ইংলিশটা ইন্ডিকেট করা আছে। এক্সামিনেশন ফি আপনাদের 250 টাকা লাগবে, রেজিস্ট্রেশন যেটা অনলাইন এক্সামিনেশনের জন্য। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, এইভাবে আপনারা পেমেন্টটা কমপ্লিট করে নিতে হবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দিস ভ্যালিড ইমেল আইডি, একটা ভ্যালিড ইমেল আইডি আপনাদেরকে রাখতে হবে অনলাইন রেজিস্ট্রেশন করার সময়। ক্যান্ডিডেট শুড বি এন্টার আধার নাম্বার ইন অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আধার নাম্বারটা ইনপুট করতে হবে। তারপর দেখুন 8 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেট আর টু রিচ অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার উইথ কালার প্রিন্ট আউট প্রফেশনাল অ্যাডমিট কার্ড, যে অ্যাডমিট কার্ডটা আপনাদেরকে দেওয়া হবে পরীক্ষার আগে সেটাকে কালার প্রিন্ট আউট করে পরীক্ষার ভেন্যুতে আপনাদেরকে নিয়ে যেতে হবে। তারপর 9 নম্বর বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ইন আধার কার্ড ডিসপ্লে ইন দেয়ার অ্যাডমিট কার্ডের সঙ্গে
আপনাদেরকে আধার প্রুফটা আইডেন্টি হিসাবে নিয়ে যেতে হবে আপনাদেরকে এক্সামিনেশন যে হল সেই হলে পরীক্ষার সময়। সিলেকশন টেস্ট ফেজ 1 ফেজ 2 আর মেডিকেল টেস্ট আপনাদের ফেজ 1 পরীক্ষা হবে, ফেজ 2 পরীক্ষা হবে, তারপর ক্যান্ডিডেট মেডিকেল টেস্ট হবে। 10 নম্বরে বলেছে ডিটেলস অ্যাবাউট রিকোয়ার্ড এডুকেশন কোয়ালিফিকেশন ফিজিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ড জব স্পেসিফিকেশন আর অ্যাভেলেবেল CASP web portal under candidate login. Their information can be accessed by the candidate without signing in. এছাড়া যে সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে লাগবে লগ ইন করার পর সেগুলোকে আপনাকে ফিল আপ করে নিতে হবে। তারপরে 11 নম্বর বলেছে COVID-19 ইন্ট্রোডাকশন ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর সিলেকশন টেস্ট। পরীক্ষার সময় আপনাদেরকে কোভিডের যে সমস্ত নিয়মকানুন আছে এগুলোকেও মেনে চলতে হবে। আরও যে সমস্ত মহামারীগুলো ছড়াচ্ছে সমস্ত নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে। 12 নম্বর প্রেসিডেন্ট CASP reverse the right to allow examination center for phase 1 and 2 which may or not be as per choice of the candidate. 12 নম্বরে যেটা বলা হয়েছে যে এক্সামিনেশন সেন্টার যেটা ওটা ক্যান্ডিডেট চয়েসে কিন্তু হবে না, ওটা অটোমেটিক্যালি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এখানে দেখুন 5 নম্বর যেটা বলা হয়েছে যে ড্রাগস বা অন্য কোনো যে নেশা আপনাদের থেকে সেটা চলবে না, সেটাকে আপনাদের সেখানে নট পারমিটেড। তারপরে বডির মধ্যে কোনো রকম ট্যাটু পারমিট নাই। 7 নম্বর বলা হয়েছে অনলি সিক ক্যান্ডিডেটের জন্য এদের জন্য আপনার হেয়ার চুল যে ওরা বেশি বড় রাখে সেটার জন্য পারমিট আছে, অনলি সিকদের জন্য, বাকিদের জন্য নেই। এখানে দেখুন 12 নম্বর যেটা বলা হয়েছে যে লিভ মানে ছুটির ক্ষেত্রে যে অ্যানুয়াল লিভ বছরের 30 দিন, এছাড়া সিক লিভ বেস অন মেডিকেল অ্যাডভাইস মেডিকেল পারপাস ছুটি আপনারা পাবেন কারণবশত। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে যে ডেট অফ বার্থ ব্লক ডেট অফ বার্থ আপনাদেরকে 29 ডিসেম্বর 1999 থেকে 29 জুন 2005-এর মধ্যে হতে হবে। ইন কেস এ ক্যান্ডিডেট clear all the stage of the selection procedure then the upper age limit as date of enrollment 23 years. Education qualification science subject the candidate should be passes intermediate 10+2 equivalent examination mathematics physics English from an education board listed COBSE member with minimum 50% marks আর 50% মার্কস ইন ইংলিশ আর পাশে 3 ইয়ার ডিপ্লোমা সেখানেও 50% মার্কস, ইংলিশে 50% মার্কস থাকতে হবে। আর 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স সেখানেও 50% মার্কস, ফিজিক্স ম্যাথমেটিক্স সাবজেক্ট আর ইংলিশেও আপনাদেরকে 50% মার্কস। আদার দেন সায়েন্স সাবজেক্ট সেখানেও 50% মার্কস থাকতে হবে প্লাস ইংলিশও। এখানে দেখুন ম্যান্ডেটারি মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যে জিনিসগুলো লাগবে যে আপনাদের হাইট লাগবে মিনিমাম অ্যাকসেপ্টেবল হাইট 152.5 সেন্টিমিটার 152.5। চেস্ট মিনিমাম রেঞ্জ অফ এক্সপেনশন 5 সেন্টিমিটার। ওয়েট লাগবে প্রপোর্শনেট ওয়েট লাগবে আপনাদের প্রপোর্শনেট টু হাইট অ্যান্ড এজ। Corneal surgery is not acceptable. Hearing the candidate should be normal hearing, নর্মালভাবে যেন শুনতে পাই সেরকম হতে হবে। ডেন্টাল হেলথ জাম গুড সেট অফ টিথ মিনিমাম 14 ডেন্টাল পয়েন্ট, দাঁত আপনাদের ঠিকঠাক থাকতে হবে। জেনারেল হেলথ শরীর স্বাস্থ্য ভালো হতে হবে। এখানে আপনাদের যে ফেজ 1 এক্সামিনেশনটা হবে অনলাইন টেস্ট, সেখানে দেখুন বলা আছে সায়েন্স সাবজেক্টে 60 মিনিট, ইংলিশ ফিজিক্স ম্যাথমেটিক্স 10+2 CBSE syllabus. Other than science subject 45 minutes, English 10+2 reasoning general awareness. Science subject and other than science subject 85 minutes, English physics mathematics reasoning and general awareness.
মার্কিং প্যাটার্ন ফর অনলাইন টেস্ট, আপনার যে অনলাইন টেস্ট হবে সেখান থেকে মার্কিং প্যাটার্ন কীরকম হবে, 1 মার্ক ফর এভরি কারেক্ট অ্যান্সার, মানে শর্ট কোশ্চেন হবে আপনাদের, প্রত্যেকটা নম্বরের ক্ষেত্রে 1 নম্বর পাবেন। নীল 0 মার্ক ফর আনঅ্যাটেম্প কোশ্চেন, যদি যে কোশ্চেন আপনি অ্যাটেম্প করবেন সেগুলো কোনো মার্ক পাবেন না। 3 নম্বরে বলা আছে 0.25 মার্কস শেল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, যে সমস্ত কোশ্চেনগুলো আপনি অ্যান্সার করবেন, তো অ্যান্সার করার কোশ্চেনগুলোর মধ্যে যদি কোনো ভুল হয় তো সেক্ষেত্রে 0.25 মার্কস আপনাদেরকে কাছ থেকে কেটে নেওয়া হবে, মানে নেগেটিভ মার্কিং 0.25। একইভাবে আপনাদের ফেজ 2 এক্সাম হবে, সেখানেও একইভাবে সিস্টেম আছে আপনাদের। এখানে দেখুন ফিজিক্যাল ফিটনেস টেস্ট বলে দেওয়া হয়েছে, নেম অফ দ্য শর্টলিস্ট ক্যান্ডিডেট হু কোয়ালিফাই দ্য অনলাইন টেস্ট শেল বি ডিসপ্লে অন দ্য CASP ওয়েব পোর্টাল। তাদেরকে কনসিট 1.6 কিলোমিটার রান উইথিন 6 মিনিট 30 সেকেন্ড, 6.5 মিনিটের মধ্যে। ক্যান্ডিডেটস shall also have to complete 10 push-up, UPS, 10 sit-up and 20 squat within the stipulated times to qualify the physical fitness test. 10টা push-up, UPS, 10টা sit-up আর 20 squat। মেডিকেল এক্সামিনেশনের মধ্যে আপনারা ব্লাড, হিমোগ্লোবিন, ইউরিন, বায়োকেমিস্ট্রির মধ্যে ব্লাড সুগার, ফাস্টিং, সেরাম, ইউরিয়া, এলেপ্টিস, সেরাম, এক্স-রে, ECG, ড্রাগস, এই সমস্ত টেস্টগুলো আপনাদেরকে করা হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদেরকে যে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর প্রভিশনাল সিলেকশন লিস্ট 1 ডিসেম্বর 2022 আসবে। তারপর এনরোলমেন্ট লিস্ট বেরোবে 11 ডিসেম্বর 2022। ওকে ফ্রেন্ডস, আজকের জন্য এটুকু। আশা করি আপনাদের কিছু রাইট ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনলাইন আপ টু ডেট ইনফরমেশনের জন্য। আর নোটিফিকেশান লিঙ্কটা আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আরও ডিটেলসে পড়ে নিতে পারবেন। ওকে ফ্রেন্ডস।